তিন দশক ধরে বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের দুনিয়ায় দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। কৌতুক চরিত্র হোক বা খলনায়ক বা সাধারণ মানুষ, যে কোনো ভূমিকাতেই তিনি অত্যন্ত সাবলীল ও স্বচ্ছন্দ। তবে অভিনয়ে আসার রাস্তাটা খুব একটা সহজ ছিল না। বাবাকে হারানোর পর জীবন বয়েছিল অন্যভাবে। আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 29শে অক্টোবর 1948 সালে কলকাতায় জন্ম তাঁর। বাবা ছিলেন পেশায় ডাক্তার, তবুও তিনি ভালোবাসতেন নাটক, অভিনয়। ছেলেও ছিলেন নাটকের ভক্ত। ছোটবেলায় একদিন কাকার ঘরের খাটের উপর তৈরি মঞ্চে পাগলা দাশু নাটকে সেই প্রথম অভিনয়। তবে এরপর আর বিশেষভাবে অভিনয় করা হয়ে ওঠেনি। 1981 সালে 53 বছর বয়সে প্রয়াত হন বাবা। বাবার মৃত্যুর পর রোজগারের আশায় তাকে নামতে হয় কাজে। পেশায় তিনি ছিলেন একজন আয়কর পরামর্শদাতা। তবে এরপর জীবন বইল অন্য খাতে। তাঁর একজন গ্রাহক ছিলেন বিখ্যাত ক্যামেরাম্যান প্রেমেন্দু বিশ্বাস চাকি। মূলত তাঁর রেফারেন্সেই বিশ্বজিৎবাবু হায়দ্রাবাদে একটি সিরিয়ালে অভিনয় করেন। তবে এর আগে তিনি প্রভাত রায়ের ছবি পাপীতে অভিনয় করেছিলেন। ছবিটির প্রযোজক হিল্লোল দাসও ছিলেন বিশ্বজিৎবাবুর ক্লায়েন্ট। এই ছবি দিয়েই বাংলা ছবির জগতে তাঁর প্রবেশ। এরপর 100টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অনেক জনপ্রিয় ছবির মধ্যে আছে শূন্য থেকে শুরু, বন্ধন, শুভ দৃষ্টি, অভিমন্যু, চতুরঙ্গ, মন মানে না, টিনটোরেটর যিশু, চ্যালেঞ্জ, প্রেম আমার, 100% লাভ, ভূতের ভবিষ্যৎ, ইয়েতি অভিযান ইত্যাদি। চরিত্রাভিনেতা হিসাবে নিজের সেরাটা দিয়ে অভিনয় করেন তিনি। বাবার চরিত্রে তাকে এখন সবচেয়ে বেশি মানানসই লাগে। কমেডি চরিত্রেও অনবদ্য অভিনয় করেন বিশ্বজিৎ চক্রবর্তী। সিনেমা ছাড়াও উৎপল দত্তের কল্লোল নাটকে তিনি শার্দুল সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। সেই নাটকে তার সঙ্গে ছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়, দীপ্তেশ বন্দ্যোপাধ্যায়, শোভা সেন প্রমুখ ব্যক্তিত্বরা। সিনেমা নাটকের পর ধারাবাহিকের জগতেও পা রেখেছেন বিশ্বজিৎবাবু। বাংলা টিভি ধারাবাহিকে তিনি অতি জনপ্রিয় মুখ। সাম্প্রতিককালেই সৌদামিনীর সংসার নামক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন এবং বর্তমানে অতীব জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ে সিদ্ধেশ্বর মোদকের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। বয়সকালেও থেমে নেই তাঁর অভিনয়ের ধারা। ক্রমাগত কাজ করে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।